তো দুইজনের থেকে পরে আমি বললাম যে স্যার দুইজন ছেলে আর একজন মেয়ে আসুক, তিনজন আসুক স্যার। তো পরে স্যার রাজি হয়েছে। এরপরে তো তোমাদের নিয়ে গেলো, তোমরা এগুলো সব শুনছো। স্যারের যেটা বক্তব্যে আমরা যেটা বলছি, স্যার যেটা বারবার বলার চেষ্টা করছে যে বিষয়গুলো আমার ওইভাবে জানা ছিল না, ওদের কাছ থেকে মনোযোগ সহকারে শুনলাম। আমি মোটামুটি আমরাও তো অনেক কিছু বলছি এবং কি কি বলা দরকার সেগুলো বলছি। তো বলার পরে স্যার শুনছে, শোনার পরে এখন যেটা হয়েছে স্যার বলছে যে আমি কোনো কিছু অন্যায় বা অবিচার যেন না হয়, এই ন্যায় বিচার যেন হয়, এইটার জন্য যা যা করা দরকার আমি করবো। এর বাইরে তো আর আসলে কিছু বলার আছে এখন তারা, এটা তো আসলে তোমরা যেটা বলেছো বা অনেকে হয়তো মনে করছো যে একদিনই করে ফেলবো, এরকম বিষয় না। এটা একটু সময় লাগবে, বসতে হবে। তারপর এটা নিয়ে যদি খালি আল্লাহ আল্লাহ করো যে একটু স্যারদের মাথায় যেন ভিতরে ভালো করে ঢুকলে তাহলে এটা এটা সলভ হয়তো খুব বেশি দিন লাগবে না। আর মাথায় ঢোকাতে না পারলে তো সলভ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আজকে যে বললেন যে আমরা কারো কাছে কোনো স্মারকলিপি দিই নাই বা এই ধরনের বিশৃঙ্খল ভাবে আমরা মাঠে নেমে তোমরা যেটা যে আজকে যেটা করছো আমি বলি ওইটা কি বলছ আমি জানি না। ওই আজকে যেটা করছো এটা ঠিক করো নাই, তখন এটা অলওয়েজ সেনসিটিভ এলাকা। এই যে সচিবালয় তুমি যখন আপনারা বলার সাথে সাথে এই পাশে চলে আসছে, না 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 বিশৃঙ্খলা না, তুমি এখানে আসারই তো সুযোগ নাই। বিশৃঙ্খলা তো পরে, তুমি যখন আসবা তখন তো এখানে সারা বাংলাদেশের লোক তার কিছু হলেই তো সে আসবে এখানে। এরপরে তোমরা যেটাই করে এখানে আসার চেষ্টা করো। কালকে আমরা তোমরা হয়তো মনে করতেছো আমরা ওই পাশে ছিলাম, ওইখানে মানববন্ধন করছি, আমাদের মনে গুরুত্ব দেয় না। আমি তো নিজে গিয়ে 2 ঘন্টা বসেছিলাম, কিন্তু কালকে এমন অবস্থা ছিল মানে সবাই ছিল ওইখানে, মানে মিটিং ছিল, মিটিং একেবারে চলতেছিল। তো আজকে তোমরা না বললেও কিন্তু আমি হচ্ছে কথা বলতেছিলাম যে ওই আন্তরিকতা আমার ছিল যে কিছু না হলে ওদেরকে আমি বসাই দেবো। তো এটা যাই হয়েছে। এখন স্যাররা কথা বলছে, প্রয়োজন হলে কথা বলা লাগলে আরো কথা বললে তো একদিনে সব শেষ হয়ে যাবে, আবার কথা বলবো, সমস্যা নেই। এই যে সাব ইন্সপেক্টর যারা চাকরিচ্যুত হয়েছে তাদের কিছু অংশ এখানে এসে জড়ো হয়েছিল। তো তাদের দাবি প্রেক্ষিতে তারা হচ্ছে এই হোম অ্যাডভাইজার স্যার বা হোম সেক্রেটারি স্যারের সাথে কথা বলতে চায়। এই প্রেক্ষিতে আমরা যোগাযোগ করে তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা প্রতিনিধি হিসেবে নিয়ে গেছিলাম। তাদের কথা স্যার মনোযোগ সহকারে শুনছে, তাদেরকে যা যা বলার দরকার স্যারের পক্ষ থেকে হোম সেক্রেটারি স্যার বলছে। এখন এটা পরবর্তীতে ওরা নিজেদের মধ্যে আলোচনা করে আরও এর পরবর্তীতে আরও কী ব্যবস্থা নেওয়া যায়, স্যারও যেন ন্যায় বিচার বা এরা যেন ন্যায় বিচার পায়, এইটার আশ্বাস দিয়েছে। এখন এটা পরবর্তীতে এটা স্যারেরা আবার কতদিনের ভিতরে আসলে এরকম কোনো কিছু বিষয় নাই। তখন এটা তো দিন উল্লেখ করা যাবে না, এটা তো একটা বিষয়, এটাতে একটু সময় লাগবে। 40তম ক্যাডেট এসআই ব্যাচের ট্রেনিং থেকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে 321 জন সাব ইন্সপেক্টরকে অব্যাহতি প্রদানের প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা জানেন যে আমাদের মধ্য থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যারের সাথে দেখা করি এবং আমাদের সাথে হওয়া বৈষম্যের বিষয়ে সার্বিক দিক তুলে ধরি। স্যার আমাদের সব কথা শুনে উনি বলেন যে আমাদের বিষয়ে উনি এতদিন ভ্রান্ত ধারণা নিয়েছিলেন। আমাদের বিষয়ে উনি এতটুক আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং পুনরায় চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করবেন। আমাদের দাবি ছিল একটাই যে 40তম ক্যাডেট এসআই ব্যাচ যারা 7 রাতে ট্রেনিং করছেন তাদের সাথেই পাসিং আউটের ব্যবস্থা করা। তো স্যার আমাদের আশ্বস্ত করছেন যে এই বিষয়ে স্যার কার্যকরী পদক্ষেপ নেবেন এবং আমাদের কাছে একটু সময় চেয়েছেন। আমরা আগামী 12/1/2025 তারিখের মধ্যে কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। আমরা আশা করছি এর মধ্যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হবে। যদি আগামী 12/1/2025 তারিখের মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না পাই তাহলে আমরা পরবর্তীতে কঠিন কর্মসূচি পালন করব। এবং আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার যিনি বলছেন যে একটা প্রেস বিজ্ঞপ্তিতে সময় বলেছেন যে আমরা ওনাদের কাছে সঠিক প্রসিডিউর মেনে যাইনি, কিন্তু আমরা ওনাদের কাছে ইতিমধ্যেই আমরা তাদের কাছে স্মারকলিপি প্রদান করছি, যেটা 30/10/2024 তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যে আমরা স্মারকলিপি প্রদান করি সেটার কপি এটি এবং তার রিসিভ কপি। আমরা আইজিপি বরাবর স্যারের যে স্মারকলিপি প্রদান করি সেটা হচ্ছে 29/10/2024 তারিখে, সেটির রিসিভ কপি এটি।